নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তিনটে কার্ড নেবো আজকে, দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে সত্যি কি কোনো থার্ড পার্টি আছে। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটির সঙ্গে যুক্তই হও না। যাদের মধ্যে থার্ড পার্টি নেই জানো, তারা এনার্জিটা এটাকে পাশ কাটিয়ে যাও, ঠিক আছে? সবাই তো দেখো, সবাই সব রকম সমস্যা নিয়ে দেখো। তো চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে কি থার্ড পার্টি আছে। থার্ড পার্টি মানেই যে একজন মানুষ হতে হবে তার তো কোনো মানে নেই। অনেক সময় সিচুয়েশন হতে পারে, অনেক সময় আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তো চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে কি কোনো থার্ড পার্টি আছে। তিনটে কার্ড দেখে নেবো, তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি থার্ড পার্টি আছে। আছে, তোমাদের সম্পর্কে ফার্স্ট কার্ড বলছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, ঠিক আছে? কারণ এখানে দেখো মেনি অপশন এসছে। তো তোমাদের সম্পর্কে অনেকে আছে, একজন নয়। এখানে কারোর তরফ থেকে অপশন খোলা আছে। তো তার জন্য এখানে একটা থার্ড পার্টি ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায়। কেননা এখানে আহ, কেউ আছো যাদের মধ্যে অনেক অপশন আছে বলে তারা কনফিউজ, যে এই ভালো না এই ভালো, এই ভালো না এই ভালো। কিছুদিন হয়তো একটা সম্পর্কে আছো, তারপর আবার মনে হচ্ছে না না, এটা থেকে এটা বেস্ট, সেখানে আছো, সেখান থেকে মনে হচ্ছে আবার, যেহেতু সবার সাথেই একটা একই রকম কানেকশন তোমরা করে রেখেছো, তো অতি অবশ্যই এখানে একটা থার্ড পার্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে সিচুয়েশন হচ্ছে, কিছু ক্ষেত্রে কোনো একজন আছে যে লাভি টাভি পার্সন, যে ধরো চ্যাটিং চলছে, ডেটিং চলছে, হ্যাঁ। কোনো অ্যাপস থেকে তোমাদের আলাপ হতে পারে, যে অ্যাপস গুলো এখন হয়েছে, আমি একটা নাম তো বলতে পারবো না, তোমরা বুঝতেই পারছো যে অ্যাপস গুলো থেকে তোমরা হয়তো সেখান থেকে কানেক্ট করেছো, সেখান থেকে তোমাদের হয়তো কথাবার্তা হয়ে গিয়েছে। কিন্তু সেখানেও হয়তো তোমরা অনেকটা অপশনও আছে তোমাদের। আর তোমাদের অনেক অপশন আছে, তোমরা অনেক তোমরা বলবো না, যার তরফ থেকে আসছে থার্ড পার্টি। তো সেখান থেকে হতে পারে তুমি, হতে পারে সে। আমি কার এনার্জি পিক করছি পার্টিকুলার তো বলা যায় না, কিন্তু এখানে আছে, মেনি অপশন আছে, এরকম কেউ আছে, ঠিক আছে? যে অনেকের সঙ্গে আহ অনেক রকম ভাবে ডিল করছে, কারণ সে বাঁচতে পারছে না। এখানে কেউ কোনো সম্পর্ক থেকে মুভ অন করে গেছে, ঠিক আছে? নতুন কোনো সম্পর্ক গিয়ে শুরু করেছে। এখানে কোনো সম্পর্কতে ছিলে, সেই সম্পর্কটা থেকে কেউ তো বেরিয়ে গিয়ে অন্য কোনো সম্পর্কতে নতুন করে শুরু করতে চলেছো। এই যে বললাম, ফার্স্ট কার্ড বলছে মেনি অপশন, সেকেন্ড কার্ড বলছে ঠিক। তো কোনো একটা সম্পর্ক শেষ হয়েছে, কোনো একটা জায়গায় নতুন করে সম্পর্ক শুরু হয়েছে, ঠিক আছে? এখানে এই ব্যক্তি আহ, অন্য কোথাও ট্রাই করছে, বা সেখানে হয়তো সে সফল বলে তার তার কাছে যে এটা থেকে এটা বেস্ট, তো ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো, অতি অবশ্যই এখানে কেউ কারুর খোঁজ রাখছে, হ্যাঁ। কেউ কারুকে মেসেজ করছে, কেউ কারুর কথা খুব ভাবছে, কেউ কারোর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বলছে, বা
মেসেজ হচ্ছে বা কথাবার্তা লেখালেখি হচ্ছে, কেননা কেউ না কেউ কোথাও ব্যস্ত আছে। কিন্তু এখানে বলবো যে তোমাদের সবার জন্য যেটা নয়, কিন্তু যারা প্রায় সময়তে লেখো যে থার্ড পার্টি আছে, বা আমার ফোন কল রিসিভ করছে না, বা আমার মেসেজ দেখছে না, বা যাই হোক, বা আমার আমি চাইলেও সে চাইছে না, তো সেরম যে অনেকগুলো করে কমেন্ট পাই, যদি সেরম সম্পর্কের মধ্যে কেউ থেকে থাকো, যে সেখান থেকে বলবো তাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টি আছে। যদিও বা জেনারেল রিডিং এটা, তাও বলবো এখানে কারোর জীবনে প্রচুর অপশন আছে, সে প্রত্যেকটা অপশনের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছে, কেননা তার কোথাও মনে হচ্ছে যে এ ভালো না তো এ ভালো না তো সে ভালো, তার থেকে কোথাও আবার এখানে কেউ কোনো একটা সম্পর্ক থেকে মুভ অন করে গেছে, যে সম্পর্কে আমি থাকবো না, অন্য একটা সম্পর্কে যাব, সেই সম্পর্কতে সে কিন্তু এখন যথেষ্ট বিজি। কেননা সেখানে ধরো কল মেসেজ, তার কথা ভাবা বা ইনফরমেশন নেওয়া, যেহেতু সেখানে সে ইনভেস্ট করছে, তো তার এনার্জিটা কিন্তু সেখানে পুরো লাভি ডাভি, এবং সেখানে সে ফুল কানেক্টেড, ঠিক আছে। যেখানে যারা অলরেডি মুভ অন করে গেছে সম্পর্কে, তারা কিন্তু এই সম্পর্কটা নেই, একদমই কিচ্ছু নেই, বুঝতে পারছো? সম্পর্কটা কঙ্কালসার, এই সম্পর্কের মধ্যে কোনো ইমোশন নেই, কোনো বন্ডিং নেই, কোনো কমিউনিকেশন নেই, কোনো কথাবার্তা নেই, কিছু আদান প্রদান নেই, এই সম্পর্কটা নেই, শুধু একটা কঙ্কাল আছে, যে এক সময় ছিল সম্পর্কটা, সেটা মানুষটা ছিল, আজ নেই, কঙ্কালটা আছে, ঠিক সেরকম। তো সম্পর্কটা ছিল একটা সময়, আজ কিছু নেই, এই সম্পর্ক থেকে এই ব্যক্তি মুভ অন করে গেছে। ফার্স্টে তার অপশন থেকে দেখেছে, সে অপশন লিস্টে হয়তো বা তুমিও ছিলে, সেখান থেকে সে নানা রকম ভাবে দেখেছে, তার যেখানে মনে হয়েছে যে এখানের থেকে এটা বেস্ট, সে সেখানে মুভ অন করে গেছে। মুভ অন যখন করে গেছে, এই সম্পর্কে কিছুই নেই, সে নতুন কোনো সম্পর্কে আছে, যে সম্পর্কে সে এই মুহূর্তে আছে, সেই সম্পর্কটা কিন্তু সে যথেষ্ট ভালো করে মেনটেন করছে, সেখানে সে কিন্তু এক্সপ্রেস করা বলো, মেসেজ করা বলো, তার কথা চিন্তা করো, লাভ কল, ঠিক আছে, ইনফরমেশন নেওয়া তার, বা তার সঙ্গে চ্যাটিং, তার সঙ্গে ডেটিং, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেই সম্পর্কে হচ্ছে, যেখানে তার নতুন সম্পর্ক। তো অতি অবশ্যই থার্ড পার্টি এখানে তো আছেই, আর এখানে তোমাদের সিচুয়েশনটাই থার্ড পার্টি ছিল, হয়তো তার জন্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারোনি। আর এখানে কিছু কিছু ব্যক্তির জীবনে অনেক অপশনও ছিল, ঠিক আছে। তো যাদের সঙ্গে মিলবে, যারা জানো যে অলরেডি হ্যাঁ আমাদের সম্পর্কে থার্ড পার্টি ছিল, বা যারা জানো যে হ্যাঁ যে তোমাদের সম্পর্কে এটা হওয়ার সম্ভাবনা আছে, তাদের বলবো যে তোমরা এটাকে ম্যানিফেস্ট করতে পারো উল্টো ভাবে, যে যাতে এগুলো না হয়, যাতে ভালো কিছু হয়, বাউন্ডারি দেওয়ার চেষ্টা করতে পারো। কিন্তু যারা বলছো যে পার্টনার তোমাদের প্রতি কোনো আগ্রহী নয়, বা তোমাদের ফোন কল রিসিভ করে না, বা তোমাদের কোনো পাত্তা দেয় না, বা তোমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তোমরা চেষ্টা করলেও রাখে না, তো তাদের বলবো এরকম একটা এনার্জি কাজ করতেও পারে। তবে যদিও বা জেনারেলি তোমরা তোমাদের মতন নেবে, আর পজিটিভ থাকবে, পজিটিভিটিটাকেই ম্যানিফেস্ট করো, নেগেটিভিটি জানা মানে নেগেটিভিটিকে বাউন্ডারি দাও, এটাই হচ্ছে কথা। মানে রোগ হয়েছে মানে এরকম নয় যে সেই রোগটাকে নিয়ে ভাবো, তাহলে রোগ সারবে না, রোগটা যাতে না আর বাড়ে, বা আবার যেন ঘুরে না আসতে পারে, সেগুলোর দিকে দেখো, এবং শরীরটাকে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে হয়, যদি সত্যি সম্পর্ক বাঁচাতে হয়, তো সেখানে কিন্তু ফাউন্ডেশনটা দরকার। তো তার জন্যই সম্পর্কে দুজন ইনভলভ হলেই তবেই সম্পর্ক চলে। তো আজকে তো এই পর্যন্তই, একটা এরকম রিডিং আমার মনে হলো যে তোমাদের কমেন্ট পড়ে, দু তিনটে কমেন্ট আজকেও ছিল বলার, কিন্তু আমি ভাবলাম যে ওই একই ধরনের কমেন্ট, তার থেকে যদি আমি একটা রিডিং করে দিই ছোটর ওপর, যেহেতু নেগেটিভ, আমি জানি যে নেগেটিভ এটা নেগেটিভিটি আমি আসবে, তো সেক্ষেত্রে আমি এটা ছোটই করলাম। তো এবার তোমরা এখান থেকে কতটা বাউন্ডারি দেবে সেটা নিশ্চয়ই দাও, আর কতটা পজিটিভ থাকার চেষ্টা করো, যতটা থাকা সম্ভব থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।